সুন্দর কুইজ ফেস্ট সিজন 5 এর মূল মঞ্চে ওঠার যোগ্যতা অর্জন করো। কোশ্চেন দাও। প্রথম প্রশ্ন, স্বাধীনতার পর থেকেই নানান সময়ে অঙ্গরাজ্যগুলির পুনর্বিন্যাস করা হয়েছে এবং নতুন নতুন রাজ্য গঠন করা হয়েছে। তেমনই এক রাজ্য হলো ছত্তিশগড়। 1 নভেম্বর 2000 সালে গঠিত হয় এই রাজ্য। কোন রাজ্যের বিভাজন করে এই রাজ্য গঠিত হয়? সোজা কথা, ছত্তিশগড় রাজ্যটি কোন রাজ্য ভেঙে তৈরি হয়েছে? এটা তোমাদের প্রথম প্রশ্ন বাছাই পর্বের। চলে যাও শুভজিৎ 2 নম্বর স্লাইডে। এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত এই স্থানে কবি যতীন্দ্র দাস চেরাপুঞ্জি থেকে কিছুটা মেঘ পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। কোন স্থান? চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত এই স্থানে কবি যতীন্দ্র দাস চেরাপুঞ্জি থেকে কিছুটা মেঘ পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। এটা কোন স্থান? বাছাই পর্বে 2 নম্বর প্রশ্ন। এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জায়গা। 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে। 700 বছরের পুরনো মেলা এটি। মাঘ মাসের পয়লায় বসা এই মেলা হলো হিন্দু মুসলমানের মিলন মেলা। এখানে এসে নাকি মুড়ি আলুর দম খেতে হয়। মেলার মাঠে তাই দেখা যায় অনেকে গর্ত খুঁড়ে আলুর দম ও মুড়ির দোকান দিয়েছে। সুদূর সুন্দরবন থেকে বংশ পরম্পরায় এখানে ব্যবসায়ীরা আসে কাঁকড়া বিক্রি করতে। হাওড়া জেলার একটি বিখ্যাত মেলার কথা বলা হচ্ছে, মেলার নামটা লিখতে হবে। একটি ঐতিহ্যবাহী মেলা হাওড়া জেলায়, যেটি মাঘ মাসের পয়লায় হয় এবং বিখ্যাত মুড়ি আলুর দমের জন্য এবং কাঁকড়ার জন্য। মেলাটির নাম লিখে ফেলতে হবে। 3 নম্বর প্রশ্ন। চলে আসছি 4 নম্বর প্রশ্নে। তরফ ছবিতে মূল নায়কের ভূমিকায় অভিনয় করে নিজের অভিনয় জীবনের সূচনা করেছেন কোন বিখ্যাত বলিউড অভিনেতার পুত্র? এবং তার বিপরীতে মানে কেউ, অর্থাৎ সোজা কথা নায়ক এবং নায়িকা। বলিউডের বিখ্যাত এক অভিনেতার পুত্র তরফ ছবিতে তার কেরিয়ার শুরু করেছেন এবং তিনি কার বিপরীতে অভিনয় করেছিলেন? নায়ক এবং নায়িকার নাম তোমাদের লিখতে হবে। এটা 4 নম্বর প্রশ্ন। না, কোন বিখ্যাত বলিউড অভিনেতার পুত্র? এখানে বাবার নাম আসছে কোথা থেকে? না, পুত্রের নাম যিনি কেরিয়ার শুরু করেছেন তার নাম আচ্ছা ঠিক আছে, বাবার নাম লিখলেও হবে। দাও। পাঁচ নম্বর প্রশ্নে যাচ্ছি। 5 বছরের রূপসী কন্যা মোহিনী সেই কন্যাকেই 10 বছর বয়সী ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিলেন বড় দাদা শ্যামচরণ। কিশোরী বয়সী সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। 16 বছর বয়স যখন, তখন এক অজানা জ্বরে প্রাণ হারালেও মোহিনীর রূপ প্রেমে মোহিত স্বামীর কলম থেকে এই কাব্যরূপ পেয়েছিল বিষবৃক্ষ ও ইন্দিরার মতো উপন্যাস। কোন বিখ্যাত সাহিত্যিকের কৈশোর প্রেমের কথা বলা হচ্ছে? সোজা কথা, সাহিত্যিকের নাম লেখো যার সৃষ্টি বিষবৃক্ষ ও ইন্দিরার মতো উপন্যাস। 6 নম্বর প্রশ্নে আসছে। ভিডিওটা ভালো করে দেখো, কোন স্থান দেখছি আমরা।
কোন বিখ্যাত স্থান আমরা দেখছি? 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। কোন লাল রঙের বস্তুকে মোটা নীল কাচের মধ্য দিয়ে দেখলে কেমন দেখাবে? ভালো করে প্রশ্নটা দেখো। লাল রঙের বস্তুকে মোটা নীল কাচের মধ্য দিয়ে দেখলে কেমন দেখতে লাগবে? এটা তোমাদের 7 নম্বর প্রশ্ন। চলে আসছি 8 নম্বর প্রশ্নে। ভগবান কৃষ্ণ যে পর্বত ধরে রেখেছেন সেটির নাম কি? দেখো আমরা ছবিতে দিয়েছি, এটা তুলে ধরার চেষ্টা করেছি। ভগবান কৃষ্ণ যে পর্বতটি ধরে রেখেছেন তার নাম কি? এটা তোমাদের 8 নম্বর প্রশ্ন। চলে আসছি পরের প্রশ্ন। 4 জন বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে স্ক্রিনে। এই 4 জনের মধ্যে একটা কমন পয়েন্ট আছে, মিল আছে, সেই মিলটা তোমাদের লিখতে হবে। 9 নম্বর প্রশ্ন। 4 জনই তোমাদের পরিচিত, বিভিন্ন সময়ে দেখেছো তোমরা। একটা কমন পয়েন্ট আছে, সেটা লিখে নাও চট করে। দশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 1966 সালে ইংল্যান্ডের জিও ফার্স্টের পর 2022 সালে বিশ্বকাপ ফাইনালে কিলিয়ান এমবাপে বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় ব্যক্তি হিসেবে হ্যাট্রিক করেন। কিলিয়ান এমবাপে ছাড়াও 2022 সালের বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ আরো একজন হ্যাট্রিক করেন। তিনি কে? সালে বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ আরো একজন হ্যাট্রিক করেছিল, তার নাম কি? এটা তোমাদের 10 নম্বর প্রশ্ন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ভালো করে ক্লিপিংসটা দেখো। সিনেমার নাম লিখতে হবে আর দুজন অভিনেতার নাম। आपका शुभ नाम है राम प्रसाद दशरथ प्रसाद शर्मा। बैठिए बैठिए। धन्यवाद सर। सुनील गावस्कर के बारे में आपका क्या ख्याल है? सुनील गावस्कर, हाँ हाँ, क्रिकेट के मशहूर खिलाड़ी। क्षमा चाहता हूँ सर, क्रिकेट के विषय में मेरा ज्ञान बहुत कम है। সিনেমার নাম আর দুজন অভিনেতার নাম তোমাদের লিখতে হবে। 11 নম্বর প্রশ্ন। मुझे तो ये पता नहीं था कि मोती काला भी होता है। मैं तो यही समझता था कि मोती केवल श्वेत वर्णीय होता है। मैं पेले की बात कर रहा हूँ। ओह, वो तो बहुत महान आदमी है सर, बहुत ही महान। अच्छा हाँ। আচ্ছা 12 নম্বর প্রশ্নে যাচ্ছি। पर कैपिटा इनकम ऑफ द बैकवर्ड ट्राइब्स ऑफ महाराष्ट्र। এক্স এর পিতা তাকে টেনিসনের একটা কাব্যগ্রন্থ দিয়ে বলেছিলেন প্রতিদিন এখান থেকে 2টি করে কবিতা অনুবাদ করবে। এটা করা হয়েছিল এই জন্য যাতে তিনি দুপুরে বাইরে যেতে না পারেন। তিনি তাই করতেন। বন্ধুরা যখন সিনেমা দেখত, এক্স তখন পিতৃ আজ্ঞা চিরধার্য করে দুপুরে কবিতা অনুবাদ করতেন। অনুবাদ একঘেয়ে হয়ে উঠলে নিজে নিজেই লিখতে শুরু করতেন। এইভাবেই লেখার জগতে এক্সের আবির্ভাব। এক্সের উল্লেখযোগ্য কয়েকটি ঐতিহাসিক উপন্যাস হলো পূর্ব পশ্চিম, নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায়। এই 3টি ছদ্মনাম তিনি ব্যবহার করতেন। এক্সের নাম কি? আমরা কি নামে চিনি? চট করে লিখে ফেলো। এটা তোমাদের 12 নম্বর প্রশ্ন। অর্থাৎ সেই ব্যক্তির নাম জানতে চাইছি যিনি নীল লোহিত, সনাতন পাঠক এবং নীল উপাধ্যায় এই ছদ্মনাম ব্যবহার করে লিখতেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে, 13 নম্বর প্রশ্ন। এনার পিতা ভারতীয় আর্মি ফুটবল দলের হয়ে খেললেও মা ও যমজ বোন ফুটবল খেলেছেন নেপালের মহিলা জাতীয় দলের হয়ে। এনার বিবাহ হয় দীর্ঘদিনের মোহনবাগান কোচ সুব্রত ভট্টাচার্যের কন্যার সহিত। কার কথা বলছি? আমরা সেই খেলোয়াড়ের নাম জানতে চাইছি যার বাবা ভারতীয় আর্মি ফুটবল দলের হয়ে খেলেছিলেন, মা ও যমজ বোন খেলেছিলেন নেপালের মহিলা জাতীয় দলের হয়ে।
চলে আসছি 14 নম্বর প্রশ্ন। এই প্রাণীটি নিজের অজান্তেই হাজার হাজার গাছ লাগিয়ে চলেছে। বিভিন্ন বীজ ফল সংগ্রহ করে লুকিয়ে রাখে মাটির নিচে ভবিষ্যতের জন্য, কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না। সেগুলো গাছে রূপান্তরিত হয় বা সেখান থেকেই গাছ হয়। আমরা কোন প্রাণীর কথা বলছি? একটি প্রাণী যে নিজের অজান্তেই হাজার হাজার গাছ লাগিয়ে চলেছে পরোক্ষভাবে, কারণ সে কোথায় সে বীজগুলো লুকিয়ে রাখে নিজেই ভুলে যায় এবং সেখান থেকে আবার গাছ তৈরি হয়ে যায়। 14 নম্বর প্রশ্ন, আমরা সেই প্রাণীটার নাম জানতে চাইছি। চলে আসছি শেষ প্রশ্নে বাছাই পর্বের। কোডিনি হলো একটি গ্রাম যেটিকে টুইন টাউন বলা হয়ে থাকে। সাধারণত সারা বিশ্বে যেখানে যমজ শিশুর জন্মের হার 6:1000, সেখানে এই গ্রামটিতে অর্থাৎ 1000 জনের জন্য যেখানে সারা বিশ্বে 6টা যমজ হয়, এখানে 1000 জনের মধ্যে 42টাই যমজ যাকে বলা যায়। তো কোন রাজ্যে অবস্থিত এই টুইন টাউন বা এই গ্রাম? রাজ্যটির নাম তোমাদের লিখতে হবে। 15 নম্বর প্রশ্ন, বাছাই পর্বে শেষ প্রশ্ন। ঠিক আছে, তোমাদের অ্যান্সার শিটগুলো রেশমা কালেক্ট করে নাও। একটু সহযোগিতা করতে হবে, আমরা অনেকটা সময়ের পিছনে চলছি। খাতাগুলো দ্রুত ফিরিয়ে দাও তোমরা। এরপরেই শুরু হবে সর্বসাধারণ বিভাগের দ্বিতীয় বাছাই পর্ব। আমি অনুরোধ রাখছি যারা কোয়ালিফাই করেছেন ইতিমধ্যে, আপনাদের অ্যান্সার শিট আপনারা পেয়েছেন, আপনারা অবিলম্বে চলে আসুন, নিজেদের আসন গ্রহণ করুন। আচ্ছা দাও, ওটার নামগুলো বলে দিচ্ছি। স্কুল কুইজের অ্যান্সারটা আমি জানিয়ে দেবো, তোমরা আগে অ্যান্সার শিটটা ফেরত দিয়ে দাও আমার টিম মেম্বারের কাছে। আচ্ছা, সর্বসাধারণ বিভাগের এখনো যারা নিজেদের সিটটা কালেক্ট করেননি, আলমগীর সর্দার, সৃজা ঘরোই, একটু কোঅপারেট করতে হবে, একটু তাড়াতাড়ি করতে হবে। সুপ্রিয় ঘোষ, সৌম্যদীপ পাল, সুপ্রিয় ঘোষ একটু হাত তুলতে হবে যদি উপস্থিত থাকেন। আশফাক মল্লিক, দীপসুন্দর দিন্দা, সৌরিন জানা, অনিক মিস্ত্রি, সৌরিন জানা, অনিক মিস্ত্রি। আচ্ছা ওখানে দিয়ে দাও। অভিষেক মুখার্জি, অংশুমান রায়, অভিষেক মুখার্জি, অংশুমান রায়। আচ্ছা, সব খাতাগুলো কালেক্ট করা হয়ে গেছে তো স্কুল কুইজের? আচ্ছা, অ্যান্সারগুলো শুভজিৎ একটু দেখিয়ে দাও তাড়াতাড়ি, আমরা একটু দ্রুত দেখে নেব। খাতাগুলো কালেক্ট হয়ে গেছে, সবাই করে নিয়েছে কালেক্টগুলো ছেলেদের থেকে? হয়ে গেছে? আচ্ছা, ওই দুটো বলে দিচ্ছি। আচ্ছা, অ্যান্সারগুলো একটু দেখে নিচ্ছি। দাও শুভজিৎ, দাও অ্যান্সার দাও। হ্যাঁ, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় তৈরি হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, কবি মেঘ পৌঁছে দেওয়ার আবেদন করেছিলেন গোবি মরুভূমিতে। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সিংটি পীরের মেলা, সিংটি পীরের মেলা। 4 নম্বর প্রশ্ন, সুনীল শেট্টির পুত্র আহান শেট্টি, সুনীল শেট্টি লিখলেও হবে, আর তারা সুতারিয়া নায়িকা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর মহাকাল লোক করিডোর, মধ্যপ্রদেশ। 7 নম্বর প্রশ্ন, কেমন দেখাবে? কালো দেখাবে। 8 নম্বর প্রশ্ন, গোবর্ধন পর্বত ধরে রেখেছেন শ্রীকৃষ্ণ। 9 নম্বর প্রশ্নের মিল কোথায়? প্রত্যেকেই 2022 সালে পরলোক গমন করেছেন। 10 নম্বর প্রশ্নের উত্তর গনসালো রামোস, পর্তুগিজের। 11 নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব। গোলমাল সিনেমার নাম অমল পালেকার এবং উৎপল দত্ত, অভিনেতা। 12 নম্বর প্রশ্নের উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। 13 নম্বর প্রশ্নের উত্তর সুনীল ছেত্রী। 14 নম্বর প্রশ্নের উত্তর
কাঠবিড়ালি, এবং 15 নম্বর প্রশ্নের উত্তর ছিল কেরালা। এটা হলো বাছাই পর্বের 15টি প্রশ্নের সঠিক উত্তর। কিছুটা সময় আমরা নেব। মাইক্রোফোন সুব্রতদার কাছে। আমরা একটু মঞ্চে ডেকে নেব